কেন যেন হোটেলের সবজিটা আমাদের কাছে সবসময় ভালো লাগে, তাই না? তো চলুন আজকে পারফেক্টলি ভাবে একেবারে হোটেলের চেয়েও মজার হবে এরকম একটা সবজি রান্না করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবজি রান্নার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো ১ম এ এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা অনেকক্ষণ প্রায় ২ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ। আর সবজি হিসাবে এখানে ৪ টা সবজি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি চিচিঙ্গা, পেঁপে, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো এই হচ্ছে আমাদের সবজি। এগুলো একটা সাইডে রেখে চলে এলাম মূল রান্নায়। তো হাঁড়িতে বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। সেই সাথে কিছু আস্ত ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর হচ্ছে একটু কালো জিরা। একেবারে কিন্তু অল্প পরিমাণ দিয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, প্রায় ১ মিনিটের জন্য ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা আর রসুনটা এখানে আমি একত্রে বেটে নিয়েছি। তো এখানে ২ টেবিল চামচ আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দেওয়ার পর এখানে আমি কিছু মসলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন এই মসলাটা আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো মসলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন সেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা যেহেতু ভিজানো, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমরা যে ৪ টা সবজি নিয়েছি, ওই সবজির মধ্যে আলু আর পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই ডালের সাথে ১ম এই আলু আর হচ্ছে পেঁপেটা দিয়ে দিচ্ছি। তো পেঁপেটা কিন্তু আমি বেশি পাতলাও করে কাটিনি, আবার বেশি মোটা করে কাটিনি। এখন এই ২ টা আমি ১ম এ কষিয়ে নেব। খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন এটা আমি মিলিয়ে নিয়েছি। এখন প্রায় ৫ মিনিটের মতো এটা একেবারে মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো আপনারা যদি দেখেন ডালটা সেদ্ধ হয়নি তাহলে আরো কিছুক্ষণ কষিয়ে নেবেন, অথবা আপনারা ডালটা কিন্তু ১ম দিকে আলাদাভাবে কষিয়েও রান্না করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো প্রায় ১০ মিনিট পরে এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর চিচিঙ্গাটা। মিষ্টি কুমড়া আর চিচিঙ্গা কিন্তু সেদ্ধ হতে একেবারেই সময় কম লাগে। তো এটাও আমি কষিয়ে নিয়েছি আবারও ৫ মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। একেবারে বেশি পানিও দেব না। পানিটা দেয়া হচ্ছে আপনার ঝোলটা ঘন হবে, সেই সাথে তেল মসলা সবকিছু ঢুকবে। তো ফিরে এলাম আবারও ১০ মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটা এখন কি পর্যায়ে এসেছে। আর যতটুকুই ঝোল থাকুক না কেন, ঝোলটা কিন্তু পরবর্তীতে কমে আসবে। যেহেতু ডাল দেয়া হয়েছে আর আলু। এখন শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর লবণটা অবশ্যই কিন্তু চেক করে নামাবেন। ঝটপট কিন্তু মজাদার সবজি রেডি হয়ে গেছে।